আসসালামু আলাইকুম দর্শক। আজকে এমন একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, যে ঘটনাটি দেখলে আপনি যদি মানুষ হন, আপনার হৃদয়ে একটা নাড়া দিবে। এরকম মানুষের পাশে যদি থাকতে না পারেন, আপনার কোটি, কোটি টাকা থাকলেও সেই টাকার কোনো মূল্য নেই, যদি এই সমস্ত কাজে আপনি ইনভেস্ট করতে না পারেন। তো কথা না বাড়িয়ে পুরা ঘটনাটা আগে দেখি, তারপরে বাকি কথা আপনাদের সাথে শেয়ার করব বলে আশা করি। চলুন আমরা ঘটনাটা দেখে আসি আগে। কেউ যদি বিয়ে করে সে আমাকে বিয়ে করবে, আমার বাচ্চাদেরকে না। একজন সুন্দরী নারী যে চাইলেই পারত নিজের রূপ দেখিয়ে কোটি কোটি টাকা ইনকাম করতে, কিন্তু সে কেন এই চায়ের দোকানে পরিশ্রম করে তার ছোট্ট শিশুকে নিয়ে এই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে সে চা বিক্রি করছে। প্রিয় দর্শক, এমন কি ঘটনা ঘটে গেল, এত সুন্দর একটি চাওয়ালি সে চা বিক্রি করছে, সে তো চাইলেই পারত নিজের রূপ ও গুণ প্রদর্শন করে কোটি কোটি টাকা কামাতে। তো সে কেন চা বিক্রি করছে, আসলে তার পরিচয় কি, সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আছি ভালোই, কিন্তু আপনার এই বিষয়টা আমার দেখে খুব খারাপ লাগতেছে যে ছোট বাবুটা তুলে নিয়ে একটি চার দোকান দিচ্ছেন। তো আসলে হঠাৎ করে চার দোকান দেওয়ার কারণ কি? আপনার কি তো মনে হচ্ছে না আপনি চার দোকানদার? চার দোকান দিচ্ছি তা না, চার দোকান কিন্তু আমার না, আমি এখানে কাজ করি। কাজ করেন? আমি কাজ করি ওখানে, মনে করেন দোকানটার মালিকের, দোকানের মালিক আছে, আমি জাস্ট কাজ করি আর কিছু না। তো এই যে হঠাৎ করে এরকম চার দোকানে কাজ করতে হবে কেন? মানে আপনি তো ইচ্ছা করলে অন্য চাকরি করতে পারতেন। আসলে কি ভাই, মানে দেয়ালে পিঠ থাকা বুঝেন, আমার হলো দেয়ালে পিঠ থাকা। এই যে আমার বাবুটা আপনি বললেন না, ছোট বাচ্চা, এটাই হচ্ছে আমার সমস্যা। ওর জন্য মনে করেন আমি কোথাও জব বা কোথাও বা কাজ করা ওর জন্য আমার হইতেছে না। বাচ্চা নিয়ে কেউ কাজ দেয় না, মানে মানুষ মনে করে বাচ্চা আছে মানে সে কাজ করবে না। আমি কি এখানে কাজ করে পাচ্ছি না? তো আপনাকে তো ভালো একটা পরিবারের মেয়ে মনে হচ্ছে, এবং আপনার এই যে যে বাচ্চার বাবা কোথায়? বাচ্চার বাবা আসলে কি বলবো, আছে বলবো না নাই বলবো এটাই বুঝতে পারতেছি না। ওই বাচ্চার বাবা অতটুকুই। মানে একটা বিষয় থাকে যে যখন কোনো সংসারের একজন কর্তা, যখন বাচ্চার বাবা যদি না থাকে, তখন একটা পরিবার অসহায় পড়ে যায়, বাধ্য হয়ে বাচ্চার দেখাশোনা করার জন্য নিজেকেই লড়তে হয়। তো সেক্ষেত্রে বাচ্চার বাবা যদি বেঁচে থাকে বা বেঁচে যদি নাও থাকে, মানে কি ঘটনা ঘটে একটু বলবেন? বেঁচে আছে, অবশ্যই বেঁচে আছে, কিন্তু সে আমাদের সাথে নাই আর কি। মনে করেন আমি আর কি বিয়ে করছে, তো কি বলবো, ওনাকে নিয়ে আমাকে কোনো প্রশ্ন করেন না। শুধু আমি এতটুকু বলতেছি যে আমি যাই করতেছি আর আগামী তো যদি কিছু করি আমার বাচ্চাদের জন্যই করবো। তো এখন এই যে চা বিক্রি করেন, আপনার দৈনিক ইনকাম কেমন আসে? দৈনিক ইনকাম আমার ইনকাম তো আছে, কিন্তু আমার কিছুই না। মানে কি, আপনি তো ইনকাম করার জন্য আসছেন, তো বললাম ইনকাম আছে, কিন্তু আমার দিন শেষে কিছুই না, হিসাব শেষে আমার কিছুই নেই। মানে বিষয়টা একটু খুলে বলুন। যেমন ধরেন এই যে এই দোকানটা আপনি বললেন যে দোকানটা, এই দোকানটার একটা মালিক আছে, তাকে দিতে হয় প্রত্যেক 500 টাকা, রোড খরচ আছে 220 টাকা, আরেকটা কর্মচারী আছে। যেহেতু এটা ছেলেদের মেয়েদের কাজ তো অবশ্যই না, এই দোকানটা খুলতে গেলে যে একটা যুদ্ধ, এটা একটা মেয়েদের কখনোই সম্ভব না, আর আমার দ্বারা তোমার সম্ভব না আমার বাবুকে নিয়ে। তো ওই ছেলেটাকে দিতে হয় 250 টাকা। কত যায় বাজার, সবাই যে যত বাজার আছে এখানে, যেহেতু অনেক দোকান মানে চা তৈরি করা হয়, অনেক বাজারই লাগে, এগুলো সব আমার করতে হয়। তো আমি যত যা বাজে ওইটা দিয়ে আমি ঘরের বাজার করবো আর এখানকার বাজার করবো, মানে আমার মাথায় দিন শেষে দেখা গেছে গত রাত্রে আমি হাইকা গেছি। তো বিশেষ করে বোঝা গেল যে এই যে পজিশন, মানে যে দোকানটা হচ্ছে একজনের, তাকে এটা বাবদ 500 টাকা দিতে হয়, এবং আপনার নিজেই আর কি ওই 500 টাকা যত ইনকাম আসে সেটা থেকে মালিককে দিয়ে এবং জায়গা ভাড়া দিয়ে আপনার কাছে থাকে না, যেহেতু প্রত্যেকটা জিনিসই আপনার কিনতে হয়। কিছুই থাকে না। তো এই যে এত পরিশ্রম করতেছে দুটা বাচ্চার জন্য, মানে মূলত বাচ্চারা কি, এই যে ছোট বাচ্চা আজকের বাচ্চা কি করে? আমার আরেকটা বাচ্চা লোক হচ্ছে ওখানে, যে ওর বয়স 12 বছর, ওকে কাজে দিয়ে দিছি আর কি, বেতনে না, যদি ও কাজ শিখতেছে মোবাইলের দোকানে, ওর কি কাজ শিখে। আর সবচেয়ে বড় কথা হয়েছে কি, বাচ্চা তো মানে ওর বাবা মানে না দিতে পারে, বাবা দায়িত্ব না নিতে পারে একটা মা, আমার দ্বারা তো সম্ভব হইতেছে না ভাইয়া। আমি তো মনে করিনি যে আপনি বললেন আমি আমার মতো একটা মেয়ে, কেন যেমন আমার অনেকে অনেক ধরনের কথা বলে বা প্রপোজও করছে, কিন্তু আমার বেঁচে থাকাটাই হচ্ছে আমার বাচ্চাদের জন্য। তো একজন নারীরা কিন্তু অনেক সময় অনেক ধরনের কাজ করে, যেমন এখন সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের মেয়েদের দেখি যারা লাক্সারিয়াস জীবনযাপন করে। আপনাকেও দেখে মনে হচ্ছে যে আপনিও খুব ভালো একটা পরিবারে, কিন্তু মানুষ দেখে আপনাকে বুঝবে না যে আপনি এতটা কষ্ট রয়েছেন। তো আগে কি করতেন আপনি? ছিলাম তো, আমি তো আগে মনে করেন আল্লাহর মতো আমার এমন সময় গেছে 25,000 টাকা তুমি খোলা টোন বাড়া দিচ্ছি। হ্যাঁ, আমার ভালো সময় গেছে। আমি ক্রিকেট বোর্ডে জব করছি, তারপরে আপনার বসুন্ধরা সিটিতে জব করছি, তারপরে পার্লারে জব করছি, আবার এমন সময় গেছে আমি জবই করতে হয় নাই, মানে ভালো সচ্ছল পরিবার ছিল। সচ্ছল পরিবার ছিলাম। এখন ভাগ্য কোথায় কারে নিয়ে যায় এটা তো আর বলা যায় না, কিন্তু সবচেয়ে বড় কথা এটাই, আমার দেয়ালে পিঠ থেকে গেছে, বুঝছেন? মানে এখন মূলত এই যে সন্তানটার জন্যই মূলত এই এই কাজটা করতে বাধ্য হচ্ছেন। হ্যাঁ অবশ্যই, এই কাজটা কেউ অন্য ধরনের কাজ অফার করে যে আপনার বাচ্চা সহ আপনাকে সেই কাজের ব্যবস্থা করে দেবে, সেটা কি করবেন? অবশ্যই করবো। যদি এই যে এটা করে আমার দিন শেষে আমার কিছু থাকতেছে না, তাহলে আমার লাভটা কোথায় হচ্ছে? আর যদি এই দোকানটাই ধরেন আপনার নিজের হতো, তাহলে মানে তাহলে তো মনে করেন আল্লাহর মতো ভালো চলতে পারে। সেই টাকাটা কোনো রকম ম্যানেজ করা যায় না? চেষ্টা করছি।
আপনার কি মনে হয় আমি খুব সহজে এখানে আসছি? খুব সহজে না ভাই, অনেক অনেক করার পর আমার যখন আমি দেখছি যে আমার বেবির দুধ আমি চালাইতে পারতেছি না, আমার বাচ্চাকে আমি খাওয়াইতে পারতেছি না, ওর পিছে যে পরিমাণ খরচ তার কিছুটাই আমি বহন করতে পারতেছি না, নিজের যতটুকু টুকটাক সম্ভাবনা ছিল বিক্রি করতে করতে আমি মানে খুব সহজে না এখানে আসলে। তো এখন তো ওর বাবার সাথে কি আপনার কি সেপারেশন হয়েছে? সেপারেশন হয় নাই। তো বাচ্চাদের ভরণ পোষণ কিছু না, ওনার সাথে টোটাল কোনো যোগাযোগ নাই বললেই বলতে পারেন। দেখা গেছে মাঝে সাঝে দূর থেকে বাচ্চাকে দেখে বা ফোন দেয় যখন আমি ওর কানে ধরে দিই, অতটুকু। উনি যদি খরচ দিত তাহলে আমি কেন এখানে আসবো? আচ্ছা, কেউ যদি আপনাদের কেউ দায়িত্ব নিতে চায়, যে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চায় বা সন্তান সহ, তো সেক্ষেত্রে আপনার মতামত কি থাকবে? আসলে আপাতত আমি এই বিষয়ে কিছুই বলতে চাইতেছি না, আর এই ধরনের সিদ্ধান্ত আপাতত আমার নাই। কারণ যেহেতু আমার দুটো বাচ্চা আছে, আর বাবা মা ছাড়া জীবন যে কেমন হয় সেটা হয়তো আমার চেয়ে ভালো কেউ জানে না। কারণ আমি চাইতেছি না আমার দুই বাচ্চার এক বাচ্চাও বাবা কিংবা মা ছাড়া হয় বড় হোক। এটা আমি চাইতেছি না। কেননা কেউ যদি বিয়ে করে সে আমাকে বিয়ে করবে, আমার বাচ্চাদেরকে না। সে আমাকে ভালোবাসবে, আমার বাচ্চাদেরকে না। ঠিক আছে? তো এই যে আমরা আপনার সাক্ষাৎকার নিলাম, দূর দূরান্ত দেশ বিদেশ প্রবাস থেকে অনেক মানুষ আপনাকে দেখবে, আপনার এই করুণ কথাগুলো শুনবে। যদি আপনার পাশে কেউ দাঁড়াতে চায় বা আপনাকে সাহায্য সহযোগিতা করতে চায়, এমন হতে পারতো যে এই দোকানটা যদি করার জন্য বা আপনাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করে আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দিত, সেক্ষেত্রে কি আপনি সেটা নেবেন? হ্যাঁ, অবশ্যই নেব। কেননা এই মুহূর্তে আমার আমি এটা বলি যে প্লিজ আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন ভিডিওটা শেয়ার করেন আর আমাকে হেল্প করেন। দেখেন আমার কেউ নাই, আমাকে দেখে হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি হয়তো বা ভাইরাল হওয়ার জন্য বা কোনো এমনিতেই হয়তো আমি এখানে শখের বসে আসছি। আসলে বিষয়টা কিন্তু তেমন না। আমি অনেক কষ্টের পরে আমি কিন্তু এই আজ এখানে এসে দাঁড়াইছি। যদিও এটা খারাপ না, আমি কোনো কাজকে ছোট হিসেবে দেখি না, কিন্তু আমার বাচ্চার জন্য এটা রিস্ক। আমার বাচ্চাকে মনে করেন যে দেখেন, বাচ্চাটাকে দেখেন মশায় কামড়াইয়া অনেক মশা কামড়। পুরোটা দেহ। কয়টা থেকে কয়টা আপনার এখানে কাজ করতে হয়? এই বিকাল 5টা থেকে রাত 11টা 12টা। তো প্রিয় দর্শক, আমরা যেখানটা পেয়েছি এটা হচ্ছে ঢাকার আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনের ঠিক উল্টো পাশে এই চায়ের দোকানটা নিয়ে আপু বসে আছে। যারা এই ভিডিওটা দেখছেন হয়তো চা খেতেও আসতে পারেন, এবং কেউ যদি সরাসরি আপুর সাথে যোগাযোগ করতে চান এখানে আসতে পাবে, এবং তার পাশে সাহায্যের হাত বাড়িয়েও দিতে পারেন। আপু আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় বা কোনো সাহায্য সহযোগিতা দিতে চায় তাহলে কিভাবে দিবে? সাহায্য সহযোগিতা কি বলবো, আসলে এটা তোর নাম্বারের বিকাশের অবশ্যই বিকাশ প্রয়োজন। আমার যেহেতু বিকাশ নাই, আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আমার একটাই নাম্বার, আমি যদি নাম্বারটা আপনাদের এখানে দিই আমার প্রবলেম হতে পারে। কারণ আমাকে যাই করি না কেন, আমি তো একটা কাজ আপাতত করতেছি, আমাকে যদি অযথা বিরক্ত করেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আসলে আপুকে দেখলে হয়তো আমরাও কখনো মনেও করতে পারি না যে এই আপু চা বিক্রেতা। তো যদি কেউ এই আপুর সাথে যোগাযোগ করতে চান, তার পাশে দাঁড়াতে চান, তাকে একটু সাহায্য সহযোগিতা করতে চান, আপনারা কমেন্টে জানাবেন। আমাদের নাম্বারও রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি কেউ সাহায্য করতে চান, আমরা আপুর সাথে যোগাযোগ করে তার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব। তখনই আপনারা তার সাথে কথা বলে আপনারা তাকে সাহায্য করতে পারেন। আর যারা সাহায্য করতে পারবেন না, আপনাদেরকে অনুরোধ করবো এই আপু এবং এই ছোট সন্তানটার দিকে একটু খেয়াল করে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে অন্য কোনো এক ভাই এই বোনের পাশে দাঁড়াতে পারে। সেই প্রত্যাশা এবং আশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখলেন পুরো ভিডিওটি। যদি আপনারা এই মেয়েটিকে সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার আছে, সেখানে যোগাযোগ করবেন। আর যদি সরাসরি দেখা করতে চান, ভিডিওতে ঠিকানা বলা আছে, আপনারা সেখান থেকে যোগাযোগ করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।